অনেক দিন আগেকার কথা। শিমুলপুর গ্রামের এক কোণে রহিম নামে এক গরিব অনাথ সৎ ছেলে একাই থাকত। ছোট্ট ভাঙ্গা কুড়ে ঘরে সে অনেক কষ্টে দিন কাটাতো। একদিন ঘরে ঝাড়ু দিতে গিয়ে মেঝের নিচে সে একটি পুরানো পিতলের হাঁড়ি দেখতে পায়। আহ, কি সুন্দর এই হাঁড়িটি, কিন্তু ধুলোতে কালো হয়ে গেছে। একটু পরিষ্কার করে দেখি। ভেজা কাপড় দিয়ে রহিম কলসিটাকে ঘষতে থাকে। তখনই হঠাৎ হাড়ির ভিতর থেকে অচেনা আওয়াজ। বন্ধু, এত কথা বলছো যখন, একটু গরম কিছু খাওয়াবে না? গলাটা একেবারে শুকিয়ে কাঠ। এই কথা শুনে রহিম চমকে উঠে আর পিছিয়ে যায়। কে কে কথা বলছে? এখানে তো আমি ছাড়া আর কেউ নেই। তখনই হাড়ির গায়ে চোখ মুখ ফুটে ওঠে। আর হাঁড়িটি বলে, আমি হলাম একটি বুলবুল জাদুর হাঁড়ি। আজ থেকে আমি তোমার নতুন বন্ধু হলাম। এ কি হাঁড়ি কথা বলছে? এত সম্ভব না, নিশ্চয়ই জ্বর এসেছে আমার। তখনই বুলবুল হাঁড়ি বলে, এটা কোনো স্বপ্ন না, আমি বিশেষ জাদুর হাঁড়ি, পৃথিবীর যে কোনো খাবার রান্না করতে পারি। সত্যি? যদি তাই হয়, তাহলে আমাকে একটু গরম ভাত, মসুর ডাল আর একটা আলু সিদ্ধ করে দেখাও তো। তখনই বুলবুল হারিয়ে বলে, তা আর এমন কি এখনই পেয়ে যাবে? হাড়ি গরম হয় ও খাবার তৈরি হয় ধোয়া তুলে। রহিম চোখ বড় করে। আরে, এ তো অমৃতের মতো খাবার। তুমি তো শুধু হাঁড়ি না, তুমি আমার বন্ধু। সেই থেকে রহিমের দুঃখ কষ্ট দূর হলো। এরপর থেকে বুলবুল হাঁড়িটি রোজ রান্না করে আর রহিমের সঙ্গে গল্প করে।